আবার ফিরে দেখায় দেখছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উৎসব নৈহাটি পৌরসভার প্রাঙ্গণে। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে নৈহাটির বর্তমান বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় কী বললেন শুনে নিন। আমাদের প্রকৃতির বার্তায় জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। তাহলে একটু তাকান স্যার। আচ্ছা, এই যে এক মূল্যবান ছবি আপনাকে দিল আজকে, কি বলবেন এই বিষয়ে? না, আমি এই ছবিটা কখনো দেখিনি। সেটাই আমি আপ্লুত। মানে আজকে এই যে অনুষ্ঠানে এসে এটাও একটা পেলেন, একটা এই অনুষ্ঠানটা আসতে দেরি হয়ে গেল আরও মুশকিল। সেটা আমার গাড়িতে দেখা আপনাদের দেখুন। বলছি আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মদিন সারা পশ্চিমবাংলাতে পালিত হলো, সকাল থেকে চলছে এবং আজকে সারা দিন রাত্রি পর্যন্ত চলবে। আপনার নৈহাটি পৌর প্রাঙ্গণের নিচে যে এত সুন্দর শ্যামাপ্রসাদের যে জন্মদিন জয়ন্তী পালন হলো, কি বলবেন একটু সেই বিষয়ে? দেখুন, আজকে বলার মতো ভাষা নেই, কিন্তু আজকে আমরা যে এই যে বক্তব্যটা রাখতে পারছি সাধারণ মানুষের কাছে, যার জন্য পশ্চিমবাংলার মাটিতে আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, একমাত্র তার স্রষ্টা হচ্ছে মাননীয় শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়। ইনি শুধু ভারত কেশরী নন, ইনি আপনি পরিচয় জানেন, সবাই জানে মোটামুটি, যে উনি আশুতোষ মুখোপাধ্যায়ের মানে ছেলে। তো ওনার জন্যই আজকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে বসবাস করতে পারছি, নাহলে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু এই যে সত্য, এই যে ইতিহাস, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখনও অজ্ঞাত। আশুতোষ মুখোপাধ্যায়ের এত বড় একজন জন্ম দিয়েছেন ওনাকে, ওনার মানে জিনিসটা, ইতিহাসটা কেউ জানে না সেরকমভাবে, বা জানানো হয়নি, তাকে বিকৃত করা হচ্ছে, এই ইতিহাসকে চেপে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সরকার, আমাদের প্রশাসন ওনাকে নিয়ে আগামী দিনে চিন্তাভাবনাও করেছে, যাতে সাধারণ মানুষের মধ্যে ওনার ইতিহাস পড়ানো হয়, ওনার সম্বন্ধে মানুষ জানে পশ্চিমবঙ্গ কীভাবে উদ্ধার হলো, কার হাত ধরে উদ্ধার হলো, আমরা এইখানে খুব ভালোভাবে কীভাবে হিন্দুরা বসবাসের উপযোগী করে তুলতে পেরেছি, একমাত্র ওনার জন্য। এই ইতিহাস আগামী দিনে জানবে এবং আমরাও জানাতে চাই তার কৃতিত্ব। তাই জন্য 125তম জন্মদিবস, জন্মজয়ন্তী আমরা আনুষ্ঠানিকভাবে এবং সরকারিভাবে চারদিকে পালন করছি, যাতে সাধারণ মানুষের মধ্যে এই বোধোদয়টা হয়। এটা কি আপনি বলতে চান যে
স্যার আশুতোষ মুখার্জির যে অপূরণীয় কাজ, সেই কাজটাকে তিনি ত্বরান্বিত করে গেছেন। একদম, এ নিয়ে তো কোনো মানে সন্দেহই নেই, কোনো সন্দেহ নেই। ওনার পূর্বপুরুষের দেখানো পথ উনি অনুসরণ করেছে এবং আমাদের বসবাসের যোগ্য একটা সুন্দর ভূমি আমাদেরকে প্রদান করে গেছে। ধন্যবাদ জানাই ওনাকে এবং ওনার চিন্তাভাবনাকে, এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি গর্বিত যে আমার মাটিতে, আমি সেই মাটিতে জন্মগ্রহণ করেছি যেখানে ওনার মতো একজন ঈশ্বর বলতে পারি, আমাদের কাছে ঈশ্বর তুল্য ওনার, যে আমাদেরকে বসবাসের যোগ্য ভূমি তৈরি করে দিয়ে গেছে। আমরা মণ্ডল টু নয়াটি মণ্ডল টু এর প্রেসিডেন্ট গৌতম বাসুলির বক্তব্য নিয়ে নিলাম। আমরা একটু বড়বাবুর সরকারি প্রোগ্রাম দিয়েছি, বড়বাবু একটু নিতে বলুন, কী বলুন। আমরা আজকের দিনে এই প্রোগ্রাম পালন করতে পারি খুবই গর্বিত। এই প্রথম আমার মনে হয় আমার চাকরি জীবনে আমাদের সরকারিভাবে কোনো অনুষ্ঠান পালিত হলো এখানে, এবং এটার জন্য আমরা খুবই গর্বিত। এবং যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, বাংলার মাটি, বাঙালি সত্তা যেটা আমাদের আছে, একমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আমরা আজকে এই জায়গায়। কেমন লাগলো আজকের এই প্রোগ্রামটা আপনার কাছে? আপনারা বিচার করবেন, দেখুন কেমন লাগলো, কেমন প্রোগ্রাম হলো। আপনার নামটা? তরুণ তাল। অনুষ্ঠানে আমি আমার যিনি রয়েছেন তরুণদাকে দিয়েই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি কামনা করব। অনেক অনেক ধন্যবাদ। এরপর শ্রদ্ধা জানানো হচ্ছে পুষ্প দিয়ে, অনেক ধন্যবাদ। এবার আপনারা নিজ নিজ জায়গায় প্রত্যেকে একটু উঠে দাঁড়াবেন। কোথায় ছিলি? এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ঝরছিল না, কিছু কি দায় মানো না? দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলি তুমি? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘ নও? ছড়াতে পদ্মায় জল, ছড়াতে যেই মেঘ না, সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে? আমাদের ত্যাগ করেছো, আমরা মন্দ বলি। হারোয়ার হই কি করে দুফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? নমস্কার। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেনা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় ও জল এমন ধারা, কোথায় এমন হেরে তোরে এমন কালো মেঘে। তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।
125তম জন্মশতবার্ষিকী উদযাপন করছি এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনায় নৈহাটি পৌরসভা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয়। তার উপস্থিতি এবং অনুপ্রেরণা আমাদের শ্রদ্ধা জানায়। আমরা তার প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয় এবং মাল্যদানের মধ্যে দিয়ে আজকে আমাদের রাজনীতিবিদ এবং জনসংঘের প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা মাননীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়কে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সকলের পক্ষ থেকে তার চরণে রইল বিনম্র শ্রদ্ধা। এবং আজ এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের বিধায়ক মাননীয় সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয়কে তার মূল্যবান কিছু বক্তব্যের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানে আমরা তাকে জানাবো। আর উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয়। অনেক অনেক ধন্যবাদ সকলকে। এবং এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদরা, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা কিছু বক্তব্য তার থেকে শুনে নেব। প্রথমত আমাকে মার্জনা করবেন আমার দেরি হয়ে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আজকে আমার নোয়াপাড়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু প্রোগ্রাম ছিল, ওই কারণে আমার দেরি হয়ে গেল এবং অষ্টমী প্রোগ্রামটা শেষই হয়ে গেছে। আর ডক্টর মুখার্জি সম্বন্ধে, শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে বিশেষ করে আমি আর কি বলবো, আপনার তো খুব ভালো করে জানেন। একটা জিনিসে আমরা গর্বিত বোধ করি যে আজকে এই পশ্চিমবাংলা আমরা ওনার জন্যই পেয়েছি, নাহলে হয়তো আমাদের থাকতে হতো পূর্ব পাকিস্তানে, যেটা ওরা চেয়েছিল, যেটা ওরা বলতো তার মেঘেরি মনে বাংলার যে পাকিস্তান। তো আমরা সরকার পথে চলেছি। আর যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করবেন যে গতকাল কি পরশু থেকে এই যে বাংলাদেশ আমাদের বিরোধিতা করছিল, তো আমরা মহিলারা আটকেও দিয়েছিলাম যাতে ওরা ওটা থেকে না আসতে পারে। কিন্তু এখন আমরা আবার ভিসা খুলে দিয়েছি যাতে ওরা এখানে চিকিৎসা করতে আসতে পারে এবং ট্যুরিজমের জন্য। তাই এটাই হচ্ছে ভারতবর্ষ। আমরা সবাইকে ক্ষমা করে দিই, এবার বাকিটা দেখা যায় ওরা এখানে এসে কী করে না করে, আবার কোনো সিরিয়াসের যদি করে ফেলে আবার মনে হয়ে এই আর কি। আমি আমার বক্তব্য আর কিছু বেশি বলতে চাইছি না বা বলতে পারছিও না, আমাকে আবার একটা জায়গায় যেতে হবে, আমাকে পার্লামেন্টে যেতে হবে। তাই আমার আবার মনে রাখি আমার দেরি করে আসার জন্য আমার সুবিধা মার্জনা করবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের উপস্থিতি আমাদের নতুনভাবে অনুপ্রেরণা জানালো। আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য। এত মূল্যবান সময়ের মধ্যে দিয়েও উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আমরা বিশেষভাবে তার জন্য কৃতজ্ঞ। আবার অন্য কোনো সময় অন্য কোনো দিনে আমাদের মধ্যে আবার ফিরে আসবে। আজকে জয় হিন্দ।
তম জন্মশতবার্ষিকী উদযাপন করছি এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনায় নৈহাটি পৌরসভা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয়। তার উপস্থিতি এবং অনুপ্রেরণা আমাদের শ্রদ্ধা জানায়। আমরা তার প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয় এবং মাল্যদানের মধ্যে দিয়ে আজকে আমাদের রাজনীতিবিদ এবং জনসংঘের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা মাননীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়কে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সকলের পক্ষ থেকে তার চরণে রইল বিনম্র শ্রদ্ধা। এবং আজ এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের বিধায়ক মাননীয় সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয়কে তার মূল্যবান কিছু বক্তব্যের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানে আমরা তাকে জানাবো তার বক্তব্য রাখার মধ্যে দিয়ে তার অনুপ্রেরণা সমৃদ্ধি করবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয়। অনেক অনেক ধন্যবাদ সকলকে। এবং এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদরা, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা কিছু বক্তব্য তার থেকে শুনে নেব। আমার কি মার্জনা করবেন আমার দেরি হয়ে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আজকে আমার নোয়াপাড়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু প্রোগ্রাম হচ্ছে, ওই কারণেই আমার দেরি হয়ে যাবে এবং অত্যন্ত প্রোগ্রামটা শেষই হয়ে গেছে। আর ডক্টর মুখার্জি সম্বন্ধে, শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে বিশেষ করে আমি আর কি করবো, আপনার তো খুব ভালো করে জানেন। একটা জিনিসে আমরা গর্বিত বোধ করি যে আজকে এই পশ্চিমবাংলা আমরা ওনার জন্যই পেয়েছি, নাহলে হয়তো আমাদের থাকতে হতো পূর্ব পাকিস্তানে, যেটা ওরা চেয়েছিল, যেটা ওরা বলতো তামিল মেরি বাংলার যে পাকিস্তান। তো আমরা সরকার করতে চলেছি। আর যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করবেন যে গতকাল কি পরশু থেকে এই যে বাংলাদেশ আমাদের বিরোধিতা করছিল, তো আমরা মহিলারা আটকেও দিয়েছিলাম যাতে ওরা ওটা থেকে না আসতে পারে, কিন্তু এখন আমরা আবার ভিসা খুলে দিয়েছি যাতে ওরা এখানে চিকিৎসা করতে আসতে পারে এবং ট্যুরিজমের জন্য। তাই এটাই হচ্ছে ভারতবর্ষ। আমরা সবাইকে ক্ষমা করে দিই, এবার বাকিটা দেখা যায় ওরা এখানে এসে কী করে না করে, আবার কোনো সিরিয়াসের যদি করে ফেলে আবার মনে হয় এই আর কি। আমি আমার বক্তব্য আর কিছু বেশি বলতে চাইছি না বা বলতে পারছিও না, আমাকে আবার একটা জায়গায় যেতে হবে, আমাকে পার্লামেন্টে যেতে হবে। তাই আমার আবার মনে রাখি আমার দেরি করে আসার জন্য আমার সুবিধা মার্জনা করবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের উপস্থিতি আমাদের নতুনভাবে অনুপ্রেরণা জানালো। আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য। এত মূল্যবান সময়ের মধ্যে দিয়েও উনি অনুপ্রেরণা দিলে আমাদের মধ্যে আবার ফিরে আসবে। আজকে জয় হিন্দ। হ্যালো।
বেরিয়ে যাবেন না, চলো এক সেকেন্ড দাঁড়া। বাপু বের কর দেখেন আপনার জন্য আইটেম যাও লেখো पकड़ के लेके आओ। স্যার একটু তাকান স্যার। আচ্ছা, এই যে এক মূল্যবান ছবি আপনাকে দিল আজকে, কি বলবেন এই বিষয়ে? না, আমি এই ছবিটা কখনো দেখিনি। সেটাই আমি আপ্লুত। মানে আজকে এই যে অনুষ্ঠানে এসে এটাও একটা পেলেন, একটা এই অনুষ্ঠানটা আসতে দেরি হয়ে গেল আরও মুশকিল। সেটা আমার গাড়িতে রাখা। সাবধানে রেখো। এটা ওই গাড়িতে যাবে, দেখো আমার সাড়ে 11টা। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে। আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।